তুমি যদি শফিক হও, ট্রাই টু বি বেস্ট শফিক অফ দ্য ওয়ার্ল্ড। তুমি যদি করিম হও, ট্রাই টু বি বেস্ট করিম অফ দ্য ওয়ার্ল্ড। সাকলেন হওয়ার তোমার দরকার নেই। তবে হ্যাঁ, সাকলেনের যে মোটিভ, যে আমি একটা হ্যাপি ম্যান হতে চাই, তাহলে আমার যেটা চাওয়া সেটা হচ্ছে যে জীবনে অল্পতে খুশি হওয়া শেখো। আপনি তো হচ্ছে একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা বা রুট থেকে উঠে আসা, যতটুকু আমরা জানতে পেরেছি, তো সেখান থেকে আসা একজন সাকলাইন, সে ঢাকা মেডিকেলে 67তম হয়ে চান্স পাইলো। তারপর থেকে আজকের তো বিখ্যাত সার্জন এবং আয়রন ম্যান হওয়া, সাকলাইন হওয়া। তো আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো ওই বাংলাদেশের কোনো গ্রামের কোনো শিশু যদি চায় যে আমি ভবিষ্যতে সাকলাইন হব, অথবা কোনো বাবা মা যদি চায় যে আমার ছেলেটা সাকলাইন হবে, তো তাদের ক্ষেত্রে আপনার কি বলার আছে? প্রথম কথা হচ্ছে যে সাকলেন হতে চাইও না, কারণ হচ্ছে যে তুমি তোমার মতো হতে চাও, এটা হচ্ছে প্রথম কথা। আমার মধ্যে অনেক প্রবলেম আছে বা আমার মধ্যে অনেক সমস্যা আছে। কেউ যদি মনে করে যে সাকলেন অনেক ভালো, তাহলে ওর প্রবলেম হচ্ছে যে আমার খারাপটাও জানে না। অথবা কেউ যদি মনে করে যে সাকলেনের কাজটা ভালো লেগেছে, তাহলে আমার যেটা খারাপ কাজ আছে হয়তো জানে না। দিস ফান। তো আমার কথা হলো যে তুমি যদি শফিক হও, ট্রাই টু বি বেস্ট শফিক অফ দ্য ওয়ার্ল্ড। তুমি যদি করিম হও, ট্রাই টু বি বেস্ট করিম অফ দ্য ওয়ার্ল্ড। সাকলেন হওয়ার তোমার দরকার নেই। তবে হ্যাঁ, সাকলেনের যে মোটিভ, যে আমি একটা হ্যাপি ম্যান হতে চাই, তাহলে আমার যেটা চাওয়া সেটা হচ্ছে যে জীবনে অল্পতে খুশি হওয়া শেখো। সেকেন্ড হচ্ছে যে যা কিছু করো, মানে তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তোমার মা বাবা। সো তুমি যদি এই দুটো মানুষকে যদি তুমি ইগনোর করে কিছু করতে চাও, ইউ উইল নেভার বি এ হ্যাপি পারসন। এবং অলওয়েজ আমি যদি আজকে সেই স্কুল থেকে আজকের দিন পর্যন্ত চিন্তা করি, ইচ অ্যান্ড এভরিথিং এর পেছনে ছিল আমার মা বাবা। কিভাবে আমি জাস্ট প্রত্যেকটা কাজে হিসাব করেছি যে কোনটাতে আমার মা বাবা হ্যাপি হবে, যেটাতে হ্যাপি হবে না সেখানে আমি নাই। ইভেন ঢাকা মেডিকেলে বলছো যে আমি চান্স পেয়েছি, আমি সবাই চিন্তা করতে যে আমি মেডিকেলে চান্স পাবো কিনা সরকারিতে, আমি নেভার এভার ওইটা ফিল করেছি। আমি ফিল করেছি যে আব্বা আম্মা যেখানে আছে ওইখানে চান্স পেতে হবে, নাহলে তো আমি বাইরে চলে যেতে হবে। মানে প্রতিটা ক্ষেত্রে আমি আসলে ফিল করেছি। সো আমি বলবো যে তোমার অ্যাসেট হচ্ছে তোমার মা বাবা, এবং যদি মা বাবা তোমার সাথে থাকে এবং তোমার হ্যাপি থাকে, তাহলে না যে কোনো বাধা অতিক্রম করাটা খুবই ইজি। এই আমার তাদের জন্য বলা। আর হচ্ছে জীবনে অল্পতেই হ্যাপি হওয়ার চেষ্টা করা, তাহলে দেখবা যে খারাপ লাগবে না। আর আল্লাহ মানুষকে সুখ, দুঃখ, কষ্ট, বেদনা সবকিছু দিয়ে তৈরি করেছে। আর তুমি কাবে ফিল করতো যে আমার খালি সুখেই থাকবে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং কনসেপ্ট। তোমার মধ্যে সবকিছুই থাকবে এবং সবকিছুই তোমাকে এনজয় করতে হবে, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। এবং আমি গ্রাম থেকে শহরে এসেছি, এই জন্য আমি সবসময় বলি আই এম একটা কমপ্লিট প্যাকেজ। গ্রামের দুঃখ বলেন, সুখ বলেন, কালচার বলেন, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সবগুলো আমার চোখের সামনে দেখা আছে। এই বাধাগুলো অতিক্রম করে আমি এসেছি। গ্রামের গরু গাড়ি থেকে শুরু করে আজকের সর্বোচ্চ গাড়ি, মেট্রো, সবকিছুতে আমি উঠেছি। আমি আমার পার্সোনাল গাড়িটাকেও যদি চিন্তা করি, সবকিছু আমি উঠেছি, কিন্তু কোনোদিনই আমি দোতলা পার হয়ে চারতলায় উঠতে পারিনি। আমাকে প্রত্যেকটা সিঁড়ি ধাপ ধাপ করে আমাকে পার করতে হয়েছে। যেটা ধাপ আমার সন্তানও পার করে নাই, কোনোদিন করবেও না, কারণ সেই স্কুলে প্রথম পাটা দিয়েছে আমার গাড়িতে চড়ে।